আজকের ভিডিওটা বিশেষ করে মহিলাদের জন্য, কারণ মহিলারাই কিন্তু সবসময় চেষ্টা করে ঘরের সমস্ত কাজগুলো ক্লিন করে রাখা, আর কিভাবে তাড়াতাড়ি হবে কাজগুলো গুছিয়ে করে রাখা, আর বাচ্চার খেয়াল রাখা, আর সঙ্গে সঙ্গে নিজের স্কিনেরও খেয়াল রাখা। তা আজকের ভিডিওটাই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। 2 বছরের বাচ্চাদের জন্য হেলদি ফুড, তারপর স্কিন কেয়ার, খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে বাটার বানিয়ে নিতে পারবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ফ্রিজটা কিছু টিপস আমি দিয়েছি, সেভাবে ক্লিন করে নিলে একদম নতুনের মতন হয়ে যাবে, চকচকে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। সবার প্রথমে বাবুর খাবারটা বানিয়ে নিলাম, মুসলি। আগেও তোমাদের বলেছি, এখনও বলছি যে মুসলিটা খুবই ভালো। আর তোমরা দেখেছো যে মুসলির মধ্যে কত ধরনের ফ্রুট থাকে, ড্রাই ফ্রুট তোমাদের দেখালাম আমি। ওর মধ্যে আলমন্ড, কাজু, তারপর খেজুর, ব্লুবেরি, ব্ল্যাকবেরি সব কিন্তু থাকে, আর ওটা খুবই হেলদি আর টেস্টি। আর তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো একটা স্কিন কেয়ার রুটিন। সেটা হলো মানে চাল আমি একবার ধুয়ে জলটা ফেলে দিয়েছিলাম, তারপরে চালটা আমি 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। সেই চাল ধোয়া জলটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি কেশর, আর দিলাম একটু গোলাপ জল, আর দিলাম গ্লিসারিন। কেশরটা একদমই অপশনাল, ব্যক্তিগত ব্যাপার, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। এইখানে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ভিটামিন সি, যে ক্যাপসুলগুলো হয় সেগুলো দিয়ে দেবে। এটা তোমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এইভাবে রেখে তোমরা কিন্তু প্রতিদিন রাতে সকালে মুখ ধোয়ার পরে এই সিরামটা ব্যবহার করতে পারো। আর এটা যেহেতু হোমমেড বানানো, তার জন্য এটা ফ্রিজে রেখে দিতে হবে। আর এটা খুবই খুবই উপকারী তোমাদের স্কিনের জন্য। তা গাছে একটু জল দিয়ে দিচ্ছি। আমার কাছে ওই গার্নিয়ারের ওই সিরামের কৌটাটা ছিল, তাই আমি ওটার মধ্যেই রেখে দিলাম। আর ভিটামিন ই ক্যাপসুলটা তো আমার কাছে নেই, তাই আমি দিতে পারলাম না। তারপর আসি হোমমেড বাটার কিভাবে বানাবো সেটা। দেখো এই বাটিটার মধ্যে আমি দুধের সর জমিয়ে রেখে দিই। এবার দুধ তো কম বেশি সবার বাড়িই খাওয়া হয়। এবার দুধটা জ্বালানোর পরে ফ্রিজে রেখে দিলে আমি একটা জিনিস খেয়াল করেছি যে আরও বেশি সর পড়ে যায় মোটা। আর প্যাকেটের দুধ যেটা তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে দেয়, সেটার দিয়েই কিন্তু আমি বানিয়েছি, মানে সেটার সরগুলো আমি জমিয়ে বাটিতে রেখে দিই, কারণ দুধটা শুধু বাবুকেই খাওয়ানো হয়, আমরা কিন্তু সেভাবে কেউই খাইনি। তা বাটিটা অনেক দিন ধরে দেখছি পুরো ভরে গেছে, সেই কারণে আজকে বার করে নিয়ে আসলাম। নিয়ে এসে মিক্সিতে ভালো করে ওই দুধের সরটা ফেটিয়ে নিয়েছি। ওই ফেটানোর সময় তখনও কিন্তু একটু জল ব্যবহার করলেও অসুবিধা নেই, এমনভাবে ফেটাতে হবে সামান্য একটু বের করে তোমরা জলের মধ্যে দিয়ে দেখতে পারবে। ভালো করে ফেটানো হয়ে গেলে না, সেটা আপনা আপনি উপরে মানে ভেসে উঠবে, একদম হালকা হয়ে যাবে যখন, তখন। তা আমি একটা বাটির মধ্যে এই যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি, একদম ঠান্ডা জল। এইখানে তোমরা বরফের কিউবগুলোও ব্যবহার করতে পারো। তারপর জলের মধ্যে ভালো করে এটা নাড়াচাড়া করে একটু ভালো করে চিপড়ে ব্যাস একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবে। একদমই ইজি। এটা যখন তোমরা ফ্রিজে রেখে দেবে, সেটা কিন্তু 2-3 ঘন্টা পরে কিংবা একদিন পরে দেখবে পুরো একদম বাটারের মতন টাইট শক্ত হয়ে গেছে। তো এখন তো সেটা পার্ট গেল। এবার আমি আসি যে ফ্রিজ কিভাবে ক্লিন করব। ফ্রিজটা কেনার পরে ফ্রিজটা আমি ক্লিনই করতে পারিনি, তা তোমাদের আগে ফ্রিজটার অবস্থাটা কেমন আছে দেখিয়ে দিই। লাইটের তো ভীষণ সমস্যা হয়, এইখানে লাইট চলে যায় যখন, ওই জলগুলো না নিচেতে পড়ে পড়ে বরফ গলে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তারপরে একটু তরকারি দাগমাগও লেগে রয়েছে। বাইরেটা ক্লিন করা হয়, ভিতরটা আনার পর থেকে আর ক্লিন করা হয়নি। তা সবার প্রথমে প্লাগটা খুলে দিলাম। আর এখন যেহেতু কারেন্ট যাওয়ার সমস্যাটা নেই, ইনভার্টার চলে এসছে, তার জন্য অতটা চিন্তা নেই। এবার ভিতরে যা যা আছে সেগুলো আগে বার করে নিচে রেখে দিচ্ছি। তারপর সমস্ত কিছু খুলে নিয়ে যাব হচ্ছে কিচেনে, কারণ কি এইখানে তো বসে ধোয়া যাবে না, আর জলগুলো এইখানে পড়ে গেলে একটু অসুবিধাই আছে। খাটের নিচে একটু জিনিসপত্র রয়েছে, মানে চাল আটা এগুলো এই ঘরের খাটের নিচেই থাকে। দেখো বললাম যে নতুন অবস্থা, মানে এখনও ধোয়াই হয়নি। এইগুলো আমি খুলে নিচ্ছি আর ঝটপট সমস্ত কিছু বার করে নিচ্ছি। আজকে আরও বিশেষ করে করছি কারণ ফ্রিজে সেভাবে কোনো সবজি ছিল না, কিছু উস্তে, পটল, হালকা পাতলাই কিছু সবজি রয়েছে। আর এইখানে যেই সমস্ত আমার মানে সয়া সস, এমনি নর্মাল চিলি সস এগুলো থাকে, সেগুলোই রয়েছে।
আর এখন আমি চলে আসলাম রান্নাঘরে, তোমাদের দেখাই যে ফ্রিজটা কি দিয়ে ক্লিন করলে একদম নতুনের মতন চকচকে হয়ে যাবে। এইখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি, মানে একটা বাটি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিচ্ছি এই কারণে, কারণ ফ্রিজের মধ্যে দেখো আমরা সমস্ত খাবারগুলো রেখে দিই, তারপর মাছ থাকে মাংস থাকে, একটা গন্ধ হয়েই যেতে পারে, সেই কারণে কিন্তু ভিনিগারটা দিয়ে দিলাম যাতে এই পচা দুর্গন্ধটা দূর হয়ে যায়। তার মধ্যে একটু শ্যাম্পু দিলাম, যে কোনো শ্যাম্পু তোমরা ব্যবহার করতে পারো। এবার এই পন্সটা দিয়ে ভালো করে সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি। আর কাচের যে ইয়েটা রয়েছে ওটা না ধোয়ার সময় আমার এত ভয় লাগছে, মানে কি বলবো, খুবই সাবধানে ধুয়েছি এটাকে নিয়ে। এখন সবজি রাখা ঝুড়িটা ধুয়ে নিচ্ছি। আর এটা দেখো অতটা বেশি নোংরা হয়নি, কারণ আমি যখন প্রথম দিন আমার ফ্রিজটা অর্গানাইজ করি তোমাদের তখন দেখিয়েছিলাম যে আমি কিন্তু সবজি রাখা ঝুড়িটার মধ্যে একটা কাপড় বিছিয়ে নিই, তারপর সমস্ত সবজিগুলো রাখি, ডাইরেক্ট ওর মধ্যে রাখি না। সেই কারণে কি হয় বলো তো, নোংরাগুলো ওইটার মধ্যে লাগে না, আরও সবজিগুলো আরও বেশি দিন ভালো থাকে, কারণ ডাইরেক্ট ফ্রিজে যে একটা হাওয়া থাকে না, সেটা লাগলে সবজিগুলো দেখবে খুব তাড়াতাড়ি একটু খারাপ হয়ে যায়, মানে খারাপ বলতে ভিতরটা মানে স্কিনগুলো কেমন যেন হয়ে যায় সবজির। তাই এইখানে ভালো করে সেই ভিনিগার আর শ্যাম্পুর যেই জলটা ছিল সেটাও এখানে নিয়ে আসলাম, এনে ভালো করে এবার ফ্রিজটা ধুয়ে নিচ্ছি, ভিতর দিকটাও ভালো করে ঘষে নিচ্ছি, আর ওইগুলো জল ঝরানোর জন্য এখানে রেখে দিয়েছি। তারপর ঝটপট একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর একটু জল পিপাসা পেয়ে গেছে, আর আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে নারকেলের জল, এটা রেডিমেড কিনতে পাওয়া যায়, সেটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তা ওটা ফ্রিজে অনেক দিন ধরে রয়েছে, খাওয়া হচ্ছে না। এখন একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে সব র্যাকগুলো সাজিয়ে নিচ্ছি। আর যেহেতু কোনো সেভাবে সবজি নেই, তাও এটা ভালো করে মুছে ওই সুতির কাপড়টা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে যেগুলো রয়েছে ওই অর্ধেক কুমড়ো, লাউ, এইগুলো আবার সমস্ত কিছু ঠিকঠাক করে রাখবো। যে কটা মাছ ছিল আজকে রান্না করে ফেলেছি, সেই কারণে বিশেষ জোর দিয়েই আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ওইদিকে রান্নাবান্না ঘর টর সমস্ত কিছু ক্লিন করে নিতে। তাই দেখো মোটামুটি কমপ্লিট, তোমাদের একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, একদম নতুনের মতন ঝকঝকে হয়ে গেছে। তো এই ট্রিকটা ফলো করে কিন্তু তোমরা তোমাদের ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারো, একদম ঝকঝকে হয়ে যাবে, আর কোনো দুর্গন্ধও থাকবে না তোমাদের ফ্রিজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে।